কে হয়? আমার বাবা হয়। হ্যাঁ? বাবা কি নাম? নিত্যানন্দ রাউত। নিত্যানন্দ রাউত কোথায় বাড়ি? চাঁদপুর। পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর, শঙ্করপুর। তো জয় মা কালী ট্রলারে উনি কি যেতেন সবসময়? হ্যাঁ, ওনার এই বছর থেকে উনি ওই ট্রলারে যেতেন, আগে অন্য ট্রলারে যেতেন। তো এই যে দুর্ঘটনা ঘটেছে তারপরে তো উনি নিখোঁজ, হ্যাঁ, খোঁজাখুঁজি হয়েছে? খোঁজাখুঁজি করেছে পুলিশ প্রশাসন, অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু কোনো তারপরে খবর পেয়েছিল না ওয়েদার খারাপের জন্য। পরবর্তীকালে এখানে কাকদ্বীপের কিছু ওই ট্রলার ওগুলো খুঁজে পেয়েছে, যে পুলিশ প্রশাসনকে খবর দিয়েছে। আজকে কাকদ্বীপ হাসপাতালে আসা, চিহ্নিতকরণ করেন। হ্যাঁ, যদি বাবার শেষ মুখটা দেখতে পাই সেই জন্য। কি নাম আপনার? সুমন রাউত। বাবার নাম কি? নিত্যানন্দ রাউত। আপনার দাদার নাম কি? সন্তোষ কুমার মাঝি। বাড়ি কোথায়? বাড়ি শঙ্করপুর, শঙ্করপুর বাড়ি। শঙ্করপুর, মেদিনীপুর। হ্যাঁ, শঙ্করপুর অ্যাসোসিয়েশন সেকেন্ডার বাড়ি আছে। গ্রাম শঙ্করপুর। শঙ্করপুর ওটা কোন জায়গা, কোন জেলা? মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর, দীঘার পাশে শঙ্করপুর। তো এই যখন নিখোঁজ হয় হঠাৎ সেদিন থেকে খোঁজাখুঁজি চলছিল। ওরা তো 2 তারিখে বেরিয়েছিল, কিন্তু 5 তারিখ সকালবেলা ওয়ারলেসের সঙ্গে কথাবার্তা হয় সকাল 5টার সময়। আর ওদের সঙ্গে যারা গিয়েছিল ওরা তো সব নঙ্গরে ছিল, তখন পাশাপাশি সব বডিগুলো চলে আসে, যে তুই চলে আয়, আমরা সব চলে যাচ্ছি। না, আমার তো বডি একটু বড়, আমরা একটু পরে যাচ্ছি, কারণ খালে জল হলে আমরা ঢুকে যাবো, একবার নঙ্গর টাঙ্গবো, একবার ঢুকে যাবো, এই কথা হয়েছে। তারপরে আর কথা হয়নি, তারপরে ট্রলারে খোঁজ পাওয়া যায়। খোঁজ পাওয়া যায়নি। তো কতজন গেছিল আপনার মনে হয়? 16 জন গিয়েছিল। 16 জন গেছিল। 16 জন। তার মধ্যে আপনার ভাই, আমার দাদা আছে, দাদা রয়েছে। কি নাম দাদার? সন্তোষ মাঝি। আপনার কি নাম? অজিত মাঝি। আজকে তো কাকদ্বীপ মর্গে 9 জনকে আনা হয়েছে। আপনারা কি দেখতে আসছেন যে এর মধ্যে কেউ? হ্যাঁ, আমরা আমরা কিন্তু 16 জন পরিবারের লোক এসেছি। আমরা সেই বোটে তো সবাই ছিল, তার সব 16 জন পরিবারের লোক এসেছি, আমরা দেখতে এসেছি। দেখব শনাক্তকরণ করা যায়। হ্যাঁ, করা হবে। ভাই ওরা। কে হয় আপনার, কে হয়? আমার ভাইপো হয়। আমার ভাইপো হয় ভাইপো, কি নাম? জয়দেব গিরি। কোথায় বাড়ি, কোথায়? আমার বাড়ি মল্লিকপুর, মল্লিকপুর। পটাশপুর থানা। কবে বেরিয়েছিল? 2 তারিখে বেরিয়েছে। এখন তো আপনারা জানতে পারলেন? এই মিডিয়ার মারফত জেনেছি লঞ্চটা লেগেছে বকখালিতে, তিলকের চরে। তো এখন বডি আসেনি, বডি শনাক্ত করলে বোঝা যাবে। বডি এখন আসেনি, কিছু বোঝা যায়নি। বোঝা যায়নি। যখন বেরিয়েছিলেন আপনি জানতেন? হ্যাঁ হ্যাঁ, 2 তারিখে বেরিয়েছে। তো এতদিনের ঘটনা খোঁজ খবর লাগিয়েছিলেন? হ্যাঁ, খবর লাগিয়েছি। লাস্টে এখন তো কাকদ্বীপ মহকুমা হাসপাতালে আনা হয়েছে 9 জনকে। আজকে এখানে আসা হয়েছে, যদি এর মধ্যে থাকে। এর মধ্যে থাকে মোট কতজন গেছে? 16 জন, 16 জন। স্টাফ 16 জন। মাঝি। আমার নাম অশ্বিনী কুমার গিরি। ভাইপো, আপনার ভাইপো। হ্যাঁ, তার কি নাম? জয়দেব গিরি। বাবা কি নাম বাবার? সুনীল রাউত। সুনীল রাউত। সুনীল রাউত। বাড়ি কোথায়? চাঁদপুর, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। তো এই ট্রলারটি ছিল পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, জয় মা কালী। জয় মা কালী। কবে বেরিয়েছিল, কবে? 2/7/26। আপনি পরিবারের লোক, আপনি জানেন তো বাবা কবে বেরিয়েছিলেন? বাবা বেরিয়েছিলেন 2 তারিখ। তো তারপরে কি হলো? তারপরে কাজে থাকি, 5 তারিখ খবর শুনি নাকি মানে খোঁজ পাওয়া যাচ্ছে না, এই চলছে। আজকে খবর পেয়েছে নাকি 9 জনকে পাওয়া গেছে, তো তার জন্য এখানে এসেছি কাকদ্বীপে। হাসপাতালে এসে মর্গে আসা, হ্যাঁ, যদি বাবার খোঁজটা পাই সেটার জন্য এসেছি। আপনার কি নাম? দেবব্রত রাউত। যিনি খোঁজ পাওয়া যাচ্ছে না, অন্য কি নাম? উনি হচ্ছে আমার বাবা, কি নাম? সুনীল রাউত। কি নাম বাবার? ধনঞ্জয় সিট। ধনঞ্জয় সিট।
ধনঞ্জয় সিং, হ্যাঁ বাড়ি কোথায়? বেড়ি চাউলি, কোন জেলা? মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। তো ওই দীর্ঘদিন নিখোঁজ ছিল, খোঁজ পেয়েছিলেন? বর্তমান তো এখান থেকে খবর দিয়েছিল তোমার কত তারিখের দিকে, তবে কত তারিখের দিকে খবর দিয়েছিল, মঙ্গলবার দিকে খবর দিয়েছিল। মঙ্গলবার খবর দিয়েছিল। হ্যাঁ তো মঙ্গলবার খবর পাওয়ার পরে গতকাল রাত্রে তো মোট 9 জনকে উদ্ধার করা হয়েছে হ্যাঁ। বাগেরচর এলাকা থেকে। তো আজকে কাকদ্বীপ মর্গে নিয়ে আসা হচ্ছে, হ্যাঁ আপনাদের ডাকা হয়েছে আমাদেরকে ডাকা হয়। শনাক্তকরণ করার জন্য। হ্যাঁ এখনো তো দেখা হয়নি, দেখা হয়নি। আবার যাওয়া হবে। তো বাড়ি থেকে যখন বেরিয়েছিল তখন কিছু বলেছিল? বলেছিল, বলো আমি বেরিয়ে যাচ্ছি এখনই, বাড়িতে সবাইকে কল টল করে বলে দিই। পরিবারে কতজন? পরিবারে 4 জন। উনি কি শুধু রোজগারই ছিলেন? হ্যাঁ বাবাই শুধু রোজগার করতেন? বা করতো, আমরা টুকটাক করতাম। এখন আবার কি না? আমার দীপক সিট। বলতে চাইছি যে আমাদের বডি যেন কবে বেরিয়েছিলেন উনি? বেরিয়েছিল বৃহস্পতিবার, বললো বৃহস্পতিবার বেরিয়েছে, বেরোনোর পরে আর কোনো কথা হয়নি। আমরা ওখানে গেছিলাম, আমরা শঙ্করপুরে সেদিনকে আমাদের বললো যে যোগাযোগ চলছে। একটা হলো সেই হাসান হোসেন যে বডি বলে সেইটা পেয়েছিল, তারপরে কনফার্ম করলো, তারপরে এখন বলছে যে এই বডিটা ভেরিফাই করেছে, এখন 9 জন ব্যক্তিকে পেয়েছে। আমরা চাইছি যে 15 জন মানুষ আছে, 15 জন মানুষকে যেন ওরা যেন আমাদের যেন প্রতিটা বাড়ি তো হাওড়া, সেদিনকার যে ট্রলার ছাড়লো উনি বাড়ি থেকে এসেছিলেন না এখানে থাকতেন? বাড়ি থেকে এসেছিল, আমার শ্বশুর বাড়ি থেকে আসার সময় কি বলে এসছে? বাড়ি থেকে আসার সময় বলে গেছিল যে আমি কাজে যাচ্ছি, সবাই ভালো ছিল। এই কথাটাই বলে আজকের কি খবর পাচ্ছেন? আজকে বলছে 9 জন মানুষকে পাওয়া গেছে, এখনো 6 জন নিখোঁজ। আমরা চাইছি যে 9 জনকে পাওয়া গেছে, এখন 6 জনকে উদ্ধার কাজ চলুক, কেননা প্রতিটা ফ্যামিলিতে সবাই দুঃখ পাচ্ছে। ধরো আমার বডি যদি আমি পাই, আর 5 জনের তো বডি পাবে না, তাহলে তাদের বডিগুলো যেন উদ্ধার কাজ যেন চালু রাখা হয়। আমি এটাই মিডিয়াকে জানাচ্ছি, আর অন্য কিছু জানা না। আজকে শনাক্তকরণের জন্য এসছেন? আজকে সমস্যা করার জন্যই এসছি। আমরা চাই বাড়ির লোককে কিছু যেন সাহায্য যেন করে সরকার থেকে, কেননা তার পরিবারে ছোট ছোট বাচ্চারা আছে, ছেলেপুলেরা আছে, খাবে কি, তার বইয়ের রাখতে হবে। সরকার যেন এই সাহায্য ট্রলারে থাকাকালীন কি আপনাদের সঙ্গে পরিবারের সঙ্গে কোনো কথা হয়েছিল? পরিবারের সঙ্গে আমার শাশুড়ির সাথে কথা হয়েছিল, বলেছে আমি বাইরে বেরিয়ে যাচ্ছি, সেই থেকে আর কোনো আমাদের যোগাযোগ হয়নি, বিচ্ছিন্ন হয়ে গেছে। এই কি সিজনের প্রথম মাস ধরতে গেল? এইটা প্রথম মাস আমার দিন হয়েছে, ঠিক আছে। আপনার নামটা? আমার নাম হলো শ্রাবণী মান্না। দিয়েছে, তো বললো কি রাত্রেবেলায় আসো, তো রাত্রেবেলা আমরা আসিনি বারবার করে। এখন আমরা ভোরবেলায় এসেছি 3টার সময়, তো এখানে এলাম 8টার সময়। তারপর তোমার আরেকদিন এর আগের দিন আমরা গেছিলাম শনিবারে, ওখানে গেছিলাম, তো বলেছিল কি পাওয়া গেছে, তো বললো এটা অন্য জায়গার বডি। তো আর কালকে রাতে আবার এটা খবর ছিল। কে ছিল আপনার এই ট্রলারে? ওটা আমার বাবা, কি নাম? গুণধর মান্না। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি হচ্ছে তোমার হাওড়া জেলা, ওই শামপুর থানা। এই প্রথমবার গেলেন না উনি আগে? শেষ কি কথা হয়েছিল, কবে বেরিয়েছিলেন? শেষ কথা হয়েছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার না কিবার একবার জানালো, তারপরে আর জানায়নি, খালি বলছে কথা হচ্ছে পাওয়া যাচ্ছে না। ওদের সঙ্গে কি যোগাযোগ করা যাচ্ছে? বাবার সঙ্গে শেষ কথা হয়েছিল? না, ওনার সঙ্গে শেষ কথা ছিল ওনার আপনার নাম? আমার নাম গৌতম মান্না। বাবার নাম? গুণধর মান্না।